মামলায় 3 মাসের মাথায় 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। দর্শক মণ্ডলী, মাগুরার সেই আসিয়ার মামলাকে নিয়ে আজকে আদালতে বিচার বৈঠক করা হয়েছে। এদিকে 4 আসামিকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আজকে আদালতে শুনানি দিয়েছে যে আগামী এই 3 মাসের ভিতরেই তাদের বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন আদালত। দর্শক মণ্ডলী, এদিকে আজকে আসিয়ার সেই ঘাতক অর্থাৎ হিটু শেখ এবং তার দুলাভাই এবং তার বিআই অর্থাৎ রাতুল শেখ এবং তার মাওয়াই অর্থাৎ হামিদা বেগমের শ্বশুর, হামিদা বেগমের শাশুড়ি এবং হামিদা বেগমের স্বামী, এই 4 জনকেই গ্রেপ্তার করে আজকে আদালতে নেওয়া হয়েছিল। আদালতে নেওয়ার পরে বিচার কার্যক্রমে যখন তাদের থেকে শুনানি নেওয়া হলো, তখন তারা বিশেষ করে হিটু শেখ সে নিজেকে নির্দোষ দাবি করেছে। হিটু শেখ বলেছে, আমি এই ধরনের কাজের সাথে কোনোভাবেই জড়িত নয়, আমাকে ফাঁসানো হয়েছে, এই কথা হিটু শেখ বলেছে। দর্শক মণ্ডলী, এইদিকে হিটু শেখের ছেলে সজীব শেখ অর্থাৎ হামিদার স্বামীও কিন্তু একই বক্তব্য দিচ্ছে। তাহলে আজকে আদালতে তাদের এই বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছিল, হিটু শেখ এবং সজীব শেখ এবং রাতুল শেখ এবং তার শাশুড়ি, এই 4 জনকেই আদালতে যখন নেওয়া হয়েছে, এদিকে কিন্তু উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু তাদেরকে বিচারের আওতায় নিয়ে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলা হয়েছে। খুব দ্রুতভাবে তদন্ত করা হচ্ছে, তদন্তের মাধ্যমেই কিন্তু তাদের একটা বিচার ব্যবস্থা করা হবে। দর্শক মণ্ডলী, আদালতে যখন হিটু শেখকে জিজ্ঞাসা করা হলো আসিয়ার বিষয়টি নিয়ে, তখন হিটু শেখ বলেছে যে আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না। সে এখন এই বিষয়টিকে নির্দোষ হিসাবে নিজেকে প্রমাণ করতে চাচ্ছে। ওইদিকে আসিয়ার বোন হামিদা বেগম কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে কিভাবে আসিয়াকে এই কাজটি করা হয়েছে। দর্শক মণ্ডলী, এই ঘটনা হামিদা বেগম কিন্তু সরাসরি মিডিয়ার সামনে এসে বলেছে যে সেই দিন রাত্রিতে আমার শ্বশুর আমার সাথে একবার নয় বারংবার আমার সাথে এই সম্পর্ক অসামাজিক কাজ করেছে, এবং সেই দিন যখন আমি আমার বোন আসিয়াকে যখন নিয়ে আসলাম আমার বাড়িতে, সেই দিন কিন্তু আমার বোনকে আমার স্বামী এবং আমার শ্বশুর, আমার দেবর, এই 3 জন মিলেই কিন্তু আমার বোনকে তারা এই অসামাজিক কাজ করেছে। এবং আরও বিস্তারিত বর্ণনা দিয়েছে যে আমার সাথে যখন প্রতিনিয়ত এই কাজটি করে, তখন আমি আমার বাড়িতে যখন জানানোর পরে আমার ফ্যামিলি থেকে আমার মা আমার সাথে আমার ছোট্ট বোন আসিয়াকে পাঠিয়ে দিয়েছিল, যাতে করে আমি বিষয়টি ভয় না করি। কিন্তু আমি আমার মা বাবাকে আমি বিষয়টি ক্লিয়ারভাবে বলিনি। যদি আমার মা বাবাকে আমি ক্লিয়ারভাবে বলে দিতাম, তাহলে আমাকে হয়তো সেদিন আর আমাকে আমার শ্বশুরবাড়িতে পাঠাতো না। কিন্তু আমি শুধু বলেছি যে আমার ভয় লাগে। তখন আমার মা আমার সাথে সহযোগিতা হিসাবে, সিকিউরিটি হিসাবে আমার ছোট্ট বোন আসিয়াকে পাঠিয়ে দিয়েছিল। ইতিপূর্বে একের পর এক যখন আমার শ্বশুর আমাকে অসামাজিক কাজ করেছে, তখন আমার বোনকে যখন দেখার পরে তাদেরও কেমন যেন একটা সন্দেহ শুরু হয়ে গেল। আমি এই কথা একবার নয় 2 বার নয় আমার স্বামী সজীবকে আমি বারংবার বলেছি, কিন্তু আমার স্বামী আমার কথা কোনোভাবেই বিশ্বাস করেনি। বরঞ্চ আমার স্বামী আমাকে উল্টো আরও দোষী বানিয়েছে, আমাকে মারধর করেছে। কিন্তু তারপরেও আমি বিষয়টি গোপন রেখেছিলাম, যাতে করে এই সংসারটা আমি টিকিয়ে রাখতে পারি। তো এক পর্যায়ে যখন আমি সহ্য করতে না পারলাম, তখন আমি আমার বাড়িতে বললাম। আমার বাড়ি থেকে আমার মা আমার ছোট্ট বোনকে আমার সাথে পাঠিয়ে দিল। যখন আমার ছোট্ট বোন আমার সাথে আসলো, আসার পরে তাদের চিন্তা চেতনা অন্যরকম মনে হচ্ছিল। সেই রাত্রিতেই যখন হিটু শেখ আমার শ্বশুর আমার বেটে যখন এসেছিল, তখন আমি আমার আসিয়াকে বলেছিলাম যে রাত্রি যখন আমার কাছে কেউ আসবে, তখন কিন্তু আমি তোমাকে একটা ইশারা দিব, তখন সাথে সাথে তুমি উঠে লাইটটা জ্বালাবে। হামিদা বেগমের উদ্দেশ্য ছিল সেই রাত্রিতে হামিদা বেগমের স্বামীর সামনে তার শ্বশুরের পরিচয়টা তুলে ধরার জন্য। দর্শক মণ্ডলী, হামিদা বেগমের বোন আসিয়া সেই কথা মতোই রাত্রে যখন হিটু শেখ হামিদা বেগমের কাছে এসেছিল, হামিদা বেগমের কাছে আসার পরে হামিদা বেগম আসিয়াকে পা দিয়ে ধাক্কা দিয়েছিল। সেই রাত্রিতেই আসিয়া কিন্তু উঠে দৌড়ে লাইটটা জ্বালিয়ে দিয়েছিল। লাইটটা জ্বালানোর পরে হিটু শেখ আসিয়ার বোনের উপরে অসামাজিক কাজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। এমতো অবস্থায় হামিদা বেগম তার স্বামীকে বলল যে আমি তোমাকে এর আগেও কিন্তু অনেকবার বলেছি, কিন্তু আমার কথা বিশ্বাস করনি। এখন দেখো তোমার বাবা কিন্তু সরাসরি তুমি দেখতে পেলে। তখনও কিন্তু সজীব কিন্তু হামিদা বেগমকে উল্টো আরও দোষী বানিয়েছে,
আঘাত করেছে, টর্চার করেছে। এক পর্যায়ে হামিদা বেগমকে বেঁধে রাখা হয়েছিল সেই রাত্রিতে। মেডিকেল রিপোর্টে যখন ডাক্তারের কাছে টেস্ট করার জন্য গেল, তখন হামিদা বেগমের শরীরে ক্ষতবিক্ষত এইরকম মারের কিন্তু আঘাত দেখা গিয়েছে, মেডিকেল ডাক্তার বলেছে। দর্শক মণ্ডলী, সেই রাত্রিতে আসিয়াকে আলাদা রুমে বেঁধে রাখা হয়েছিল, কারণ আসিয়া সেই রাত্রে ঘটনাটা পুরোই জেনেছিল। বিধায় আসিয়া বলেছিল, এই ঘটনা পরিপূর্ণভাবে আমি আমার ফ্যামিলিতে, আমার মা এবং আমার বাবার কাছে আমি বলে দেব, তোমাদের এই মুখোশ আমি খুলে দেব। তখনই কিন্তু হিটু শেখ আসিয়াকে হাত বেঁধেছিল, পা বেঁধে অন্য একটি রুমে, হিটু শেখের রুমে কিন্তু তাকে বন্দি করে রেখেছিল। ওইদিকে হামিদা বেগমকেও আলাদা একটি রুমের ভিতরে বন্দি করে রেখেছিল, যাতে করে তারা এই বিষয়টি বাড়িতে বা কোথাও প্রকাশ করতে না পারে। কিন্তু সেই রাত্রিতে আসিয়াকে যখন হামিদা বেগমের শ্বশুরের রুমে যখন বন্দি করা হলো, তখন তার শ্বশুর নরপিশাচ দুশ্চরিত্র সেই রাত্রিতে আসিয়াকেও সাথ দেয়নি, বরং আসিয়ার সাথেও অসামাজিক কাজ করেছে। অসামাজিক কাজ করে ক্ষান্ত হয়নি, বরং আসিয়াকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য তার সাথে এত জঘন্যতম কাজ করেছে, যা আসলে বলার মতো নয়। দর্শক মণ্ডলী, হামিদা বেগম এই কথা স্পষ্টভাবে বলেছিল যে আমার বোন যখন তার সাথে এই কাজটা করেছে, তখন আসিয়া আমার কাছে এসে বলতেছে, বোন আমার কেমন যেন নিঃশ্বাস আটকে যাচ্ছে, আমি নিঃশ্বাস ফেলতে পারতেছি না। তখন আসিয়ার মুখ দিয়ে কেমন যেন লালটা পড়তেছিল, কিন্তু আমি বিষয়টি বুঝতে পারিনি। আমি আসিয়াকে বললাম যে একটু ধৈর্য ধরো, সকালে আমি তোমার বিষয়টা দেখব। কিন্তু হামিদা বেগম বুঝতে পারিনি সেই রাত্রিতে আসলে তার সাথে কি অমানবিক নির্যাতন করা হয়েছে। এদিকে হামিদা বেগম যখন সকাল হয়ে গেল, আসিয়ার অবস্থা আরও করুণ হয়ে গিয়েছে। ওইদিকে কিন্তু আসিয়াকে এই ঘটনা, রাত্রে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য, যাতে করে এলাকার মানুষ জানতে না পারে, হিটু শেখ এবং তার ছেলের চরিত্র মানুষ যেন বুঝতে না পারে, এই জন্য তারা কি করলো, জিনের নাটক সাজালো যে আমার এই শালিকে জিনে আক্রমণ করেছে। সুতরাং জিনে আক্রমণের কথা বলে আসিয়াকে নিয়ে যাওয়া হলো পাশে মসজিদের ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবের কাছে যখন নেওয়া হলো, ইমাম সাহেব স্পষ্টভাবে বলে দিয়েছে যে আসিয়াকে আসলে জিনের কোনো রোগী নয়, জিনে আক্রমণ করেনি, বরংস আসিয়ার অন্য কোনো সমস্যা হতে পারে। যেহেতু তার মুখে লালা দেখা যাচ্ছে, আপনারা অন্য জায়গায় হাসপাতালে নিয়ে জরুরিভাবে ট্রিটমেন্ট করুন। ইমাম সাহেবকে যখন জিজ্ঞাসা করা হলো, ইমাম সাহেব বলেছে যে আমি আসিয়াকে দেখলাম, আসিয়ার মুখ দিয়ে লালা বের হচ্ছে এবং তার গলায় কেমন যেন দাগ, কালো দাগ দেখলাম। এই কথা বলে কিন্তু ইমাম সাহেব বলেছে যে যখন আমার কাছে নিয়ে এসেছিল, তখন তার জিনের রোগীর কোনো আলামত পাওয়া যায়নি। তখন আমি বুঝতে পেরেছি যে অন্য কোনো সমস্যা, এই জন্য আমি তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য বলেছি। তো দর্শক মণ্ডলী, শেষমেশ প্রকাশ পেয়ে গেল সেই দুশ্চরিত্র লম্পট হিটু শেখ, অর্থাৎ আসিয়ার দুলাভাই তার সাথে অসামাজিক কাজ করেছে। এবং হিটু শেখের ছেলে, দুই ছেলে সজীব এবং রাতুল শেখ, এই দুইজনই কিন্তু আসিয়ার সাথেও অমানবিক কাজ করেছে। এদিকে হামিদা বেগমকেও হুমকি দিয়েছিল যে তুই যদি এই কথাটি কাউকে বলিস, তাহলে কিন্তু আমি তোকেও দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। দর্শক মণ্ডলী, আসিয়ার সাথে শুধু ওই ঘটনা করেই ক্ষান্ত নয়, বরঞ্চ আসিয়াকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্যই তাদের এই কল্পনা প্ল্যান তারা করেছিল। হামিদা বেগম স্পষ্টভাবে বলেছে যে তাদের উদ্দেশ্য ছিল যে আমাকে এবং আমার বোনকে, আমাদের দুইজনকেই দুনিয়ার জমিন থেকে সারা জীবনের মতো বিদায় করে দেওয়া, কারণ তাদের চরিত্র সম্পর্কে কিন্তু আমরা জেনে গিয়েছিলাম। দর্শক মণ্ডলী, এদিকে হিটু শেখের মা কিন্তু প্রকাশ্যভাবে বলেছে যে আমার ছেলে হিটু শেখ আগে থেকেই তার চরিত্রের ভিতরে সমস্যা আছে। ইতিপূর্বে পার্শ্ববর্তী একটি পুকুরে একটা মহিলা, তার 2টি বাচ্চা আছে, সে যখন গোসল করতে গিয়েছিল, তার এই গোসল করাটা আমার ছেলে দাঁড়িয়ে থেকে দেখেছিল। তখন এলাকার মানুষ তাকে ধরে তাকে মেরেছে এবং তার বিচার করেছে, জুতা দিয়ে পিটুন দিয়েছে এবং জুতার মালা পরিধান করে এলাকার ভিতরে তাকে ঘোরানো হয়েছে। তাহলে হিটু শেখের মায়ের এই কথাই বোঝা গেল যে হিটু শেখের অভ্যাস আজকে শুধু নতুন নয়, ইতিপূর্বে থেকেও এরকমটি ছিল। ওইদিকে হিটু শেখের মা কিন্তু স্পষ্টভাবে বলেছে যে আমার সন্তানটা এই খারাপ হওয়ার ভিতরে প্রধান কারণ হচ্ছে আমার ছেলের বউ, অর্থাৎ হিটু শেখের বউয়ের কথা বলেছে যে তাদের ভিতরে এমনও কিছু কোলাহল, এমনও কিছু দ্বন্দ্ব ছিল, যে দ্বন্দ্বের কারণে হিটু শেখের মা বলেছে যে এটার জন্য দায়ী হচ্ছে তার পুত্রবধূ, অর্থাৎ হিটু শেখের স্ত্রী হামিদা বেগমের শাশুড়ি। দর্শক মণ্ডলী, যেহেতু 4জনকেই
গ্রেপ্তার করেছে পুলিশ। 4 জনের বিষয় নিয়ে আদালতে শুনানি হয়েছে এবং উপদেষ্টা বলেছেন যে 90 দিনের ভিতরে তাদের বিচার এবং কার্যক্রম অবশ্যই হয়ে যাবে, এই কথা বলেছে উপদেষ্টা। তো দর্শক মণ্ডলী, এইদিকে হামিদা বেগমের ছোট্ট বোন আসিয়ার সাথে যে ঘটনাটা ঘটেছে, আসিয়ার দুলাভাই, আসিয়ার তাওই মাওই এবং সেই দেবর অর্থাৎ আসিয়ার বিয়াই, এই 4 জনের কি শাস্তি হলে আপনারা খুশি হবেন? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এদের কি শাস্তি আপনারা চান এবং কত দ্রুত আপনারা শাস্তি চান। তো আপনারা সকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।